Hello everyone, today I'll talk about finding prime numbers in a range. রেঞ্জের মধ্যে প্রাইম নাম্বার আছে কিনা এটা ফাইন্ড আউট করতে হবে। So finding prime numbers within a range is common in cryptography and security application. এবং সিকিউরিটি এবং ক্রিপ্টোগ্রাফি অ্যাপ্লিকেশনে প্রাইম নাম্বার খুঁজে বের করা একটা কমন বিষয়। সো এই অ্যালগরিদমটা একটু দেখি যে তাহলে স্টেপ 1 কি। স্টেপ 1টা হচ্ছে স্টার্ট, স্টেপ 2 ইজ ইনিশিয়ালাইজ ভেরিয়েবল, স্টার্ট ভেরিয়েবল, ইন্ট ভেরিয়েবল এবং স্টার্ট ভেরিয়েবল উইথ ইনিশিয়ালাইজেশন বাই 2 and int variable with initialization by 20, starting number of the range and the ending number of the range. Okay, এই যে আমাদের রেঞ্জের স্টার্টিং এবং এন্ডিং নাম্বার দেওয়া আছে। স্টেপ 3 ইজ ইটারেট থ্রু অল নাম্বারস ইন দ্য রেঞ্জ স্টার্ট আপ টু এন্ড, ইউজ এ ফর লুপ উইথ নাম্বার ইটারেটিং ফ্রম স্টার্ট টু এন্ড। তাহলে ফর লুপ ইউজ করতে হবে এবং স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত এই লুপটাকে ইটারেট করতে হবে। স্টেপ 4 ইজ চেক ইফ দ্য কারেন্ট নাম্বার নাম ইজ প্রাইম। সেটার নিয়ম হচ্ছে আমরা সেট এ ফ্ল্যাগ ইজ প্রাইম, এটার ভ্যালু হচ্ছে 1 অ্যাসাইন করে দিলাম। অ্যাসিউম দ্য নাম্বার ইজ প্রাইম ইনিশিয়ালি, যদি এই যে ইজ প্রাইম এই ফ্ল্যাগটার ভ্যালু হচ্ছে 1 হয় তাহলে আমরা ধরে নেব যে নাম্বারটা প্রাইম, আর এই ফ্ল্যাগের ভ্যালু 0 হলে বলবো যে আসলে নট প্রাইম। ইউজ অ্যানাদার ফর লুপ টু টেস্ট ডিভাইজার্স from 2 to number by 2, এই নাম্বারটা আমরা নিব, এই নাম্বার অর্ধেক পর্যন্ত পরের লুপটাই চালিয়ে হবে। if নাম্বার মড হচ্ছে I is equal to 0 হয়, the number is divisible by I, so set prime হচ্ছে 0 এবং break the loop, কারণ আমরা জানি প্রাইম সংখ্যাটা কি ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে নিঃশেষে ভাজ্য হবে না বা ভাগ যাবে না, তো এই জন্য আমরা এখান থেকে বের হয়ে যাব। 5 নম্বর স্টেপ কি প্রিন্ট দ্য রেজাল্ট আফটার চেকিং ডিভাইজার্স, ইফ ইজ প্রাইম ইজ ইকুয়াল টু 1, প্রিন্ট নাম্বার ইজ এ প্রাইম নাম্বার। স্টেপ 6 ইজ রিপিট দ্য প্রসেস ফর অল নাম্বারস ইন দ্য রেঞ্জ, এই রেঞ্জের সকল নাম্বারের জন্য এই প্রসেসটা রিপিট হবে ইন্ট দ্য প্রোগ্রাম। তো এই অ্যালগরিদমটা আমরা আশা করি বুঝতে পেরেছি যে এখানে কি বলা হয়েছে। সো এই অ্যালগরিদম থেকে আমরা কি করব, শুরু করে যাব। তো দেখেন আমাদের এখানে কিছু কথা বলা আছে, সেটা হচ্ছে যে আউটপুট বিষয়। তাহলে রেঞ্জটা শুরু হয়েছে 2 থেকে 20 পর্যন্ত। The program will print the prime numbers within the range as follows: 2 is a prime number, 3, 5, 7 up to 19 is a prime number এই রেঞ্জের মধ্যে। তাহলে এটা আউটপুট হিসেবে আমাদের আসবে। এখানে আমি কিছু একটা ব্যাখ্যা দিয়েছি। ব্যাখ্যা নাম্বার 1, a prime number is a number greater than 1 and that is divisible by only by 1 and itself. তার মানে প্রাইম নাম্বারটা অবশ্যই 1 এর চেয়ে এই প্রাইম নাম্বারটা বড় হবে। এই নাম্বারটা এই প্রাইম নাম্বার দিয়ে ভাগ যাবে অথবা 1 দিয়ে ভাগ যাবে। The inner loop checks divisors from 2 to number by 2 to determine whether the number is prime. If any divisor divides the number, it's not prime and the is prime flag is set to 0. কারণ ও নাম্বার যদি কোনো ডিভাইজার দিয়ে ভাগ যায় তাহলে সেটা প্রাইম নাম্বার হবে না, কারণ প্রাইম নাম্বারটা ওই নিজে ওই নাম্বার এবং 1 দ্বারা শুধুমাত্র ভাগ যাবে। তো চলুন এরপরে আমরা শুরু কোডটা দেখি এই প্রবলেমে। তো দেখেন এখানে শুরু করতে দেওয়া আছে, স্টার্ট করতে হবে সেট
হচ্ছে start to starting number of the range, the set ends 20 ending number of the range। এরপরে বলছে for number from start to end iterate through all numbers in the range, set is prime is equal to 1, assume the number is prime initially। For loop I from 2 to number by 2, check divisors from 2 to number by 2, if number mod I equal to 0 then set prime মানে যেটা is prime যেটা আছে এই ফ্ল্যাগটার ভ্যালু 0 করে দিব, কারণ নাম্বার ইজ নট প্রাইম। ব্রেক করে লুপ থেকে বের হয়ে যাব ইনার লুপ থেকে, এবং and if and for। এরপরে দেখেন if is prime is equal to 1 then print number is a prime number। এরপরে and if and for এবং প্রোগ্রামটাই ইন্ট হয়ে যাবে। তাহলে আমরা এই সুডো কোড দেখে আমরা কি করব, কোড করব। এখানে একটা বিষয় হচ্ছে লক্ষণীয় যে এই প্রবলেমটা অ্যাকচুয়ালি নেস্টেড লুপের প্রবলেম, মানে একটা আউটার লুপ থাকবে একটা ইনার লুপ থাকবে। সো আমরা চলুন তাহলে কোড ব্লকসে যাই। ওকে, সো কোড ব্লকস আসার পরে আমরা জাস্ট এখান থেকে শুরু করব। তাহলে আমরা স্টার্ট করছি, স্টার্টিং কার্লি ব্রেস দিয়ে স্টার্ট করলাম। আমাদের দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, সেটা হচ্ছে ইন্টিজার, হচ্ছে স্টার্ট। এই স্টার্টের ভ্যালু কত দিব আমরা 2, আরেকটা হচ্ছে ইন্ড, ইন্ডের ভ্যালু কত 20। তাহলে সেট স্টার্ট এবং ইন্ড এবং 20 এবং 2 দ্বারা অ্যাসাইন করা হয়ে গেল। তার মানে আমাদের এই কাজটা শেষ। স্টার্ট করেছি, সেট দুটো ভ্যালু ওকে। এরপরে হচ্ছে আমাদের এখানে এই কাজটা করতে হবে। তো দেখুন এই কাজটা করার জন্য ফর লুপ লাগবে, তাই না? ফর লুপ লিখি, এখানে বলে দিচ্ছে ফর, তাহলে ফর ইন্টিজার আমাদের নাম্বার, এই নাম্বার ইকুয়াল অ্যাসাইন করে দিলাম কি কত, এই স্টার্টের ভ্যালু। আচ্ছা, নাম্বার ইকুয়াল স্টার্ট দিলাম, এই নাম্বারটা আমরা চেক করব। নাম্বার লেস দেন আর ইকুয়াল টু হচ্ছে ইন্ট। ওকে, হচ্ছে নাম্বারের ভ্যালু আমরা কি করব, ইনিশিয়ালাইজ আপডেট করব, নাম ইকুয়াল টু প্লাস প্লাস এক করে ইনক্রিমেন্ট করব। এবং এখানে আমাদের একটা কি লাগবে, এই লুপের ভিতরে আমরা একটা ফ্ল্যাগ ডিক্লেয়ার করব। সেই ফ্ল্যাগটা হচ্ছে is prime, তাহলে এটা কি ইন্টিজার টাইপের, ইন্টিজার is, এটা পিটা বড়তে is prime। এই ভ্যালুটা আমরা ইনিশিয়ালি দিলাম, যে নাম্বারটা হচ্ছে, কারণ 2 হচ্ছে আমাদের প্রাইম নাম্বার, এই জন্য আমরা ইনিশিয়ালি দিলাম যে নাম্বারটা হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে এইটুকু কাজ শেষ। আচ্ছা, এরপরে আমাদের কাজ হচ্ছে আর একটা ফর লুপ লাগবে। সেই ফর লুপটা কি করবে, i থেকে এটা ফ্রম 2 টু নাম্বার বাই 2 এটা চেক ডিভাইজার্স করবে। তো ঠিক আছে, তাহলে এই ফর লুপটা আমরা একটু লিখি। তাহলে ফর, এখানে আমাদের ইন্টিজার i, এই i ভ্যালুটা হচ্ছে 2 থেকে from 2 to number by 2,
তাহলে আমাদের কন্ডিশন কি হবে, i লেস দেন অর ইকুয়াল টু নাম্বার ডিভাইডেড 2। ওকে, এরপরে হচ্ছে i প্লাস প্লাস এক করে বলতে এই যে ইনার লুপ, নেস্টেড লুপের ইনার লুপ, এই ইনার লুপে হচ্ছে কি করতে হবে, আমাদের চেক করতে হবে ইফ নাম্বার মড করতে হবে। পরের লাইন দেখে বলা আছে, এখানে আমাদের বলা আছে, এটা লিখলাম, লেখার পরে হচ্ছে আমাদের কি বলতেছে, ইফ নাম্বার মড i ইকুয়াল টু 0 সেট, তাহলে এটা ব্রেক করে দিব এবং এটা এই পর্যন্ত আমরা করব। ওকে, তাহলে ইফ নাম্বার মড হচ্ছে i এবং এই ভ্যালুটা যদি আমাদের 0 হয় তাহলে কি করতে বলছে, যে আমাদের ইস প্রাইম, যেটা ফ্ল্যাগের ভ্যালু ইস প্রাইম, এইটার ভ্যালু 0 অ্যাসাইন করতে বলছে, কারণ কোনো কিছু ভাগ গেলে তো সেটা প্রাইম নাম্বার না। এরপরে আমাদের এই লুপ থেকে ব্রেক করতে হবে, আমি এই জন্য ব্রেক কিওয়ার্ডের ব্যবহারটা দেখিয়েছি। ওকে, তাহলে এরপরে পরবর্তীতে বলছে এন্ড ইফ মানে হচ্ছে এই যে আমরা এই যে এখানে এটা হচ্ছে এই ইফের ইন্ড, তারপরে বলছে যে ইন্ড ফর, এটা হচ্ছে ইনার যে ফরটা আছে সেটা থেকে বের হয়ে আসলাম, তার মানে এই কাজটা ইন্ড ফর করলাম, এরপর বের হয়ে আসার পরে এখান থেকে বের হয়ে আসলাম। এরপর বলেছে ইফ ইস প্রাইম ইজ ইকুয়াল টু 1 দেন প্রিন্ট প্রাইম। সো এটা খুব ইজি, এখানে এসে আউটার ফরের ভিতরে কিন্তু এটা ইফ ইস প্রাইম ইজ ইকুয়াল টু কত 1 দেন এই ইফের হচ্ছে বডির ভিতরে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। তাহলে প্রিন্টটা একটু লিখে দিন, প্রিন্ট এফ কি বলছে, প্রিন্ট নাম্বার ইজ প্রাইম নাম্বার, কোন নাম্বারটা, যে পার্সেন্টেজ ডি ইজ এ, আচ্ছা এ আছে, ইজ এ প্রাইম নাম্বার, আমরা একটা নিউ লাইন দিয়ে দিব। ওকে, দেওয়ার পরে বাইরে হচ্ছে আমরা কি করব, ওই নাম্বারটা আসলে প্রিন্ট করে দেব, এই নাম্বার সেমিকোলন। এরপরে আমাদের কি বলছে, ইজ প্রাইম ইজ এ প্রাইম নাম্বার। ওকে, ডিলিট করে দিচ্ছি। এই পর্যন্ত ছোট কোড শেষ। এরপরে আমরা পরবর্তী যাই। ওকে, এরপর বলতেছি সেম, দেখেন আমরা কোড ব্লকসে যাই, একদম যেভাবে আমরা এখানে আসছি এখান থেকে। এরপরে বলতেছে যে ইন্ট ইফ, এই যে ইফ থেকে আমরা বের হয়ে আসলাম। এরপরে হচ্ছে ইন্ট ফর, এটা হচ্ছে ফরের মানে ক্লোজিং কার্লি ব্রেস। এরপরে হচ্ছে ইন্ট, এই প্রোগ্রাম থেকে এই যে আমরা একদম বের হয়ে আসলাম, রিটার্ন 0 করে। ওকে, আমরা সম্পূর্ণ শুরু করে দেখে কোডটা সব লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে প্রোগ্রামটা রান করা। জুম করছি, এই হলো ওভারঅল প্রোগ্রাম। আমরা সো দেখেন প্রোগ্রামটা রান করে দেখি, আউটপুটটা একটু দেখি। 2 is a prime number, 3 is a prime number, 5 is 7, 11, 13, 17, 19। আমরা যেভাবে আউটপুট দিতে চেয়েছিলাম ঠিক সেভাবেই পেয়েছি। এখানে একটা বিষয় লক্ষণীয় দেখেন, বিষয়টা হচ্ছে এই আউটার যে লুপটা আছে এই লুপটা 2 থেকে শুরু করছে এবং এই 2 থেকে এটা হচ্ছে এই 20 পর্যন্ত চলবে, প্রত্যেকবার 1 করে বাড়বে, বাড়ার পরে ভিতরে যাবে, শুরুতে ধরে নেবে যে হ্যাঁ নাম্বারটা হচ্ছে প্রাইম নাম্বার, কিন্তু তারপরে চেক করা হবে i equal to 2 থেকে
এই নাম্বার যে নাম্বারটা ওর অর্ধেক পর্যন্ত ইটারেশন করলেই হয়ে যায়। এরপরে সেই নাম্বারটা হচ্ছে কি করবে, এখান থেকে চেক করবে। চেক করার পরে যদি সেই নাম্বারটা যে কোনো একটা ডিভাইজার দিয়ে ভাগ যায়, কারণ এই লুপটা আসলে ডিভাইজার ক্যালকুলেট করছে, নাম্বারটা যদি যে কোনো একটা ডিভাইজার দিয়ে ভাগ যায় তাহলে এটা প্রাইম নাম্বার হবে না। তখন এখানে ব্রেক করে এখান থেকে বের হয়ে আসবে। যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে এখানে ধরি যে 6 নিলাম, অ্যাকচুয়ালি একটু বোঝার চেষ্টা করেন, এখান থেকে 6 নিলাম, তাহলে নাম্বারটা হচ্ছে আমরা 2 থেকে শুরু করছি, আপডেট হতে হতে 6 হয়েছে। ধরে নিলাম ইনিশিয়ালি এখানে আসার পরে এই 6টা হচ্ছে, এখানে ইটারেশন হওয়ার পর নাম্বারের ভ্যালুটা হচ্ছে কত, 6, এটা হচ্ছে 6 হয়ে গেছে। 6 হওয়ার পরে এরপরে আমরা এই 6 দেখেন i = 2, এই 6টাকে আমরা কি করব, 2 দিয়ে ভাগ দেব, তাহলে এখানে ওভারঅল ভ্যালু কত আসবে, 3। এখন 3 আসবে, আসার পরে কন্ডিশনটা সত্য, তারপর কি হবে, নিচে দিয়ে 6 কে আমরা 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিলে কি হবে, আমাদের দেখেন এই মড করছে মানে কি, আমাদের রিমাইন্ডার কত, 0। 0 হওয়া মানে কি নিঃশেষে বিভাজ্য, তার মানে এই 6 এর ডিভাইজার আছে কত, 2। সো এটা প্রাইম না, সেই জন্য এই যে ইস প্রাইম, এই ফ্ল্যাগের ভ্যালুটা হবে কত, 0 হয়ে যাবে, এবং এই লুপ থেকে সে বের হয়ে আসবে। আসার পরে কি হবে, এখানে যেহেতু ইস প্রাইম 0 হয়ে গেছে, তাহলে এই মুহূর্তে লুপ থেকে যখন বের হয়ে আসবে তখন এই প্রাইমের আপডেট ভ্যালু কত, এটা আর 1 থাকবে না, 0 হয়ে যাবে। তখন কি হবে, এখান থেকে এটা আসবে, এখানে আসার পরে চেক করবে ইস প্রাইম, এটা এখন ইস প্রাইমের ভ্যালু কত, 0, আর এটা হচ্ছে কত, 1। তাহলে কি হবে, %d ইজ এ প্রাইম, তাহলে কন্ডিশন মিথ্যা হয়ে গেছে, তাহলে মানে এটা প্রিন্ট হবে না যে 6 হচ্ছে ইস প্রাইম নাম্বার, মানে এই কন্ডিশনটা মিথ্যা হবে না, এই লুপের এই বডির মধ্যে, ইফের বডির মধ্যে ঢুকবে না। কিন্তু যদি দেখেন আমরা 11 দিয়ে দিই, 11 চিন্তা করলাম, 11 চিন্তা করলে কি হবে, এই ভ্যালুটা গেলাম, নাম্বারের ভ্যালু 11, শুরুতে ধরলাম 11 হচ্ছে প্রাইম নাম্বার, তাহলে i = i নাম্বার বাই 11 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, ভাগফল হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সিলিং ভ্যালু নেই, ওকে। তাহলে 5 × 10, 5 এ ধরলাম, এরপরে হচ্ছে তো i বাড়বে, তো কন্ডিশন চেক করলাম, 11 কে 2 দিয়ে ভাগ যায় না, তারপর 11 কে 3 দিয়েও ভাগ যায় না, 11 কে 4 দিয়েও ভাগ যায় না, 11 কে 5 দিয়েও ভাগ যায়, কারণ এটা তো আপডেট হয় প্রতিবার। 5 দিয়ে যখন যায় না তখন কি হবে, ইস প্রাইম ফ্ল্যাগের ভ্যালু কি 0 থেকে হবে কখনো, কারণ এটা তো কন্ডিশনটা সত্য হয়নি, যার কারণে এর ভিতরে ঢুকবেই না, যখন যায় না তখন কন্ডিশন যখন সমস্ত শেষ হয়ে যাবে এবং এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে, তখন এই লুপটা এখান থেকে বের হয়ে এখানে চলে আসবে। বের হয়ে আসলে ইস প্রাইমের নাম্বার ভ্যালু কত, ইস প্রাইম ফ্ল্যাগের ভ্যালু 1ই থাকবে, তখন চেক করবে যে ইস প্রাইম হচ্ছে 0, এখানে 1 যেটা আছে, তাহলে এখানেও ইস প্রাইমের ভ্যালু 1ই আসবে, 1 = 1, তখন কি হবে, প্রিন্ট হিসেবে পার্সেন্টেজটি মানে 11 ইজ এ প্রাইম নাম্বার, এটা দেখাবে। সো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন কোডটা। সো এরপরে আমরা দেখবো হচ্ছে এটার কমপ্লেক্সিটি কত। দেখেন এখানে যেটা বলা হচ্ছে যে আউটার যে লুপটা আছে, আউটার লুপে রান, এটা কখন int -star +1, তার মানে ইনটা কত, 20 - 2 প্লাস হচ্ছে 1, কতবার ইটারেট হয়েছে, 18 + 1, 19 বার ইটারেট হয়েছে, কারণ যখন 18 বার তো নর্মাল কন্ডিশন, আর 19তম বারে হচ্ছে সে কন্ডিশন ফেল করছে, তাহলে হচ্ছে 19তম বার হচ্ছে কি হয়েছে, ইটারেট হয়েছে এত টাইমস। তার লিনিয়ার কমপ্লেক্সিটি কত, অর্ডার অফ n, একটা লুপ যেটা চলছে এটা হচ্ছে অর্ডার অফ n। ইনার যে লুপটা আছে রানস অফ নাম্বার বাই 2, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে নাম্বার বাই 2 একবার হবে,
ফর ইচ নাম্বার অ্যাভারেজ কেস তাহলে কত আসবে অর্ডার অফ রুট ওভার এন, যেহেতু আমাদের নাম্বার অর্ধেক পর্যন্ত চলছে। তাহলে ওভারঅল টাইম কমপ্লেক্সিটি কত আসবে, ওভারঅল টাইম হচ্ছে অর্ডার অফ এন ডট রুট ওভার এন। সো এটাকে আমরা অর্ডার অফ এন স্কোয়ারে ধরতে পারি। সো এটাকে আমরা অর্ডার অফ এন স্কোয়ারে ধরতে পারি, কিন্তু অপটিমাইজ যেটা আপনার সেটা তো এন ডট রুট ওভার এন। স্পেস কমপ্লেক্সিটি যেটা দেখেন, স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1, কারণ নো অ্যাডিশনাল মেমরি ইজ ইউজড অ্যাপার্ট ফ্রম দ্য লুপ ভেরিয়েবল। লুপে যে ভেরিয়েবল আছে এটার জন্য অ্যাডিশনাল কোনো মেমরি লাগেনি, যার কারণে স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1।